বাইরে গাজা টানতে টানতে মাথায় ভিতরে তো কিছু নাই, গোবর গোবর সব মাথায়, সব কি এত গাজা টানলে মাথায় কি বুদ্ধি থাকে? আবার কয় গাজা ছাড়া ভাব জমে না, মাওলার লগে প্রেম জমে না। গাজা খায় বলে প্রেম না লাগে আল্লাহর সাথে, আল্লাহর কথাবার্তা আগা বুঝি না। এই সমস্ত বাউল যারা, এদেরকে যারা সাপোর্ট করবে এদেরকেও আইনের আওতায় আনা দরকার। ইসলামের বিপক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। ভাই আপনার দলের নেতা যা বলে বলুক ওটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি যদি দেখেন আপনার দলের নেতা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, হাত্তাকে আপনার মা বাবা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আপনার উচিত ওই মা বাবার কথা অমান্য করা। যে মা বাবা আপনাকে ইসলামের বিরুদ্ধে চলতে আগ্রহ দেয়, ওই মা বাবার কথাও শোনা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করবেন আর নেতায় খুশি হবে, এরকম নেতা মানার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। ভাই রিকশা চালায় খাওয়া ভালো। আগে কে? উপরে কে? আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুন, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, বলো শিখাও। কয় এমনি এমনি? তাহলে কি শর্ত আছে? আরে বাপ রে বাপ, শর্ত আছে? কি শর্ত? আমি তোমারে শিখাবো, তুমি আমারে ছেড়ে দিবা। কয় রে ভাই রে, এটা কোনো কথা? তুই আমার এমনি শিখা? না না না, ছাড়লে শিখাবো, তবে এটা মাথায় রাখো, যেটা শিখবা ওইটা আমার ছাড়ার চাইতেও দামি। তার মানে তুমি জানো না। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যদি আমি না জানি তাহলে তোমাকে আমি ছাড়তে পারি, তুমি বলো, শোনাও। চোর মশাই এবার সুন্দর করে আয়াতুল কুরসির সর্বটুকু, যতটুকু আয়াতুল কুরসি অতটুকু তেলাওয়াত করে শোনায় দিলেন। দিয়া বলতেছেন, শোনো, এই যে আয়াতটা দেখছো, যেটা আমি পড়লাম, এটা এত ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত যদি তুমি সকালবেলা পড়ো তো রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহ তোমারে নিয়ে নেবে। আবার যদি রাতের বেলা পড়ো তো শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা অনিষ্টতা থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এই এলেম তো ওই দিনের আগ পর্যন্ত কেউ জানে না। ওই দিন ঘটনা ঘটছে দেখে না আমরা জানছি। এই ঘটনা না ঘটলে আমরা কিভাবে জানতাম? আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন এই ঘটনা দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে কথা তো সুন্দর, আমি তো আসলেই আমলটা জানতাম না। আসলেই কি তাই? বলে, হ্যাঁ আসলেই তাই। সকালে পড়বা আর রাত্রে পড়বা, সারা দিনের জিম্মাদারি আমার মাওলায় ফেরেশতার মাধ্যমে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। চোররে ছেড়ে দিস, চোর চলে গেছে। সকালবেলা নবীর কাছে গেছেন, নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর চোরটা ছেড়ে দিছি, কাহিনী ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, প্রতিদিনই তোমার সঙ্গে কাহিনী ঘটে, কি হয়েছে একটু বলো তো, আমারে শোনাও। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী চোরটা আমার একটা আমলের কথা শোনাইছে আর শর্ত দিয়েছে, যদি আমল পছন্দ হয় তাহলে ছেড়ে দেব। সে আমাকে বলেছে, আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা আর সকালবেলা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার সারা দিনের জিম্মাদারি আল্লাহর কুদরতি কাছে নিয়ে নেয়। আল্লাহর নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযূব। নিশ্চয়ই চোর তোমাকে যা শিখিয়ে গিয়েছে এটা 100% সত্য, কিন্তু এই চোরটা আসলেই সত্যবাদী নয়, এটা হলো শয়তান, মিথ্যাবাদী। ফাহুয়া কাযূব, অমিথ্যুক, কথা সত্য মতলব খারাপ। নবী ডাক দিয়া বলেন, সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর প্রথম দিন চুরি করলো, আসলো, আমি বললাম, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, আবার দ্বিতীয় দিনই আসলো, আবার তৃতীয় দিন বললেন আজকেও আসবে, আবার তৃতীয় দিনও আসলো, এরপরে আবার আজকে চলে গেল। আপনি বলতেছেন সে যা শিখায় গেছে এটা সত্য, কিন্তু সে মিথ্যু। হুজুর এত কিছু আপনি জানেন, চোর কি আপনার পরিচিত নাকি? হুজুর রাসূল, হুজুর আপনি কি চিনেন নাকি তারে? রাসূল আপনি কি জানেন নাকি সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, নবী আপনি কি আসলে তাকে চিনেন, আপনি জানেন? নবী বলেন, হ্যাঁ, যাকা শাইতান, যে আসছিল ও তোমার মতো মানুষ না, ও আসলেই মূলত ইবলিস, শয়তানের সবচেয়ে বড় শয়তান যেটা, সেটা। তোমার কাছে আমি যেহেতু সাদাকার মাল আমানত রেখেছি, এই আমানতের মাল থেকে অনিষ্ট করার জন্যই তোমার কাছে আসছে বারবার, যাতে এটার বরকত নষ্ট হয়ে যায়। আর শয়তানের কাজই হইল মানুষের সম্পদ, খাবার দাবারের বরকত নষ্ট করা। এই জন্য খাবার ঢেকে রাখা হলো ইসলামী শরীয়তের হুকুম।
নবী বলেছেন ঢেকে রাখো, শয়তান ওটার বরকত নষ্ট করে দেয়। অনেক সময় দেখবেন ঘরের ভিতরে সম্পদ রাখছেন, হঠাৎ করে খুঁজে পাইতেছেন না, কে নিছে, কেউ নাই, কেউ নেয় নাই, কিন্তু আপনি পাচ্ছেন না, বুঝবেন যে ওইটা শয়তান অনিষ্টতা করছে, শয়তান বরকত নষ্ট করে দিচ্ছে। আমি এক ভাইয়ের বাসায় যে এটা চাক্ষুষ প্রমাণ হয়েছে, সে আমারে বলে যে ভাই আমার এখানে আতর রাখি, আতর খালি প্রতিদিন একটা একটা করে শয়তান চুরি করে। আমারে কয় কি? হ্যাঁ, রাত্রিবেলা গয়না রাখি 10টা, ফজরের সময় উঠে দেখি 9টা। আমি কে নেয়? তো জিন্নাত নেয়, জিন্নাত নেয়, টাকা চুরি করে, আতর চুরি করে। তার মানে ওরা অনিষ্টতা করে, আমাদের সব কিছু নষ্ট করতে চায়। এই জন্য আমল আছে, রাসূল বলেন এটা পড়বা তো রাতের বেলা তোমার সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ নিবেন, দিনের বেলার জিম্মাদারিও আল্লাহ নিবেন। এজন্য সম্পদ রাখলে আয়াতুল কুরসি টুসি করে ফু দিয়েন। নিজের সন্তান অনেক সময় কান্নাকাটি করে, মা বাবা নিলেও থামে না, সন্তান নিলেও থামে না, অথবা ভাই বোন নিলেও থামে না, কাঁদতেছে তো কাঁদতেছেই, আলাতুল কাঁদতেছে। তো কি করবেন? সন্তানটাকে বুকে নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন। ওই রাত্রেবেলা হুজুর পাবেন কই ফু দেওয়ার জন্য, নিজেই হুজুর হন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সন্তানের